আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ নতুন এক সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যার বাস্তবায়ন ক্রমেই দৃশ্যমান হচ্ছে। তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে উদ্বুদ্ধকরণ এবং সৃজনশীল ব্যবসার ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন বিষয়ক ইউথ এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড স্টার্ট আপ ফর স্টুডেন্টস ইয়েস শীর্ষক প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। উপাচার্য বলেন, দেশে চাকরির বাজার সীমিত, তাই চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টি করে অন্যদের জন্য কাজের সুযোগ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি জাতির প্রত্যাশা অনেক। তারা যদি নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে, তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উল্লেখযোগ্য সফলতা অর্জন সম্ভব, তাই এ খাতে উৎসাহ দেওয়া জরুরি। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রতিষ্ঠা করা হয়েছে। এই হাবের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং প্রশিক্ষণ শেষে সিড মানি দিয়ে উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা হচ্ছে। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনার রশিদ খান, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ রকুনুজ্জামান এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই এ সময় উপস্থিত ছিলেন। এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার আব্দুস সালাম সর্দার এতে স্বাগত বক্তব্য রাখেন। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনার প্রায় ৩০০ শিক্ষার্থী এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। শিল্প মন্ত্রণালয়াধীন এসএমই ফাউন্ডেশন এর আয়োজন করে। বাগেরহাট পৌরসভার বাস টার্মিনাল, নিউ মার্কেট ও পৌর পার্ক উন্নয়নের লক্ষ্যে এক নাগরিক সংলাপ গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় বাগেরহাটের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড আধুনিকায়ন, পুরাতন নিউ মার্কেট ভেঙে আধুনিক পৌর মার্কেট নির্মাণ এবং পৌর পার্ক উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের সভাপতিত্বে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিএনপির আহ্বায়ক, জেলা জামায়াতের ইসলামীর আমির ও সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মিস লুৎফুন নাহার গতকাল তার নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি জানান, তেল পাম্পে দীর্ঘ লাইনের কারণে কৃষকদের ভোগান্তি কমাতে জেলার বিভিন্ন এজেন্সি পয়েন্টে তেল সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং জ্বালানি তেল নিয়ে অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু করা হবে এবং শহরের সড়ক দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে আগ্রহী হজ যাত্রীদের এক প্রশিক্ষণ কর্মশালা আজ ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় হজের নিয়মকানুন, করণীয় বর্জনীয়, সৌদি আরবে অবস্থানকালীন আচরণবিধি, স্বাস্থ্যসেবা এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়। ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালকের সভাপতিত্বে প্রেস ক্লাবের সভাপতি, সিভিল সার্জনের প্রতিনিধি, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার, ইমাম, খতিব ও মুফতি সহ হজযাত্রীগণ এ সময় উপস্থিত ছিলেন। মসজিদ মন্দিরের উন্নয়নে ঝিনাইদহ জেলা পরিষদ কার্যালয়ে গতকাল ২৬ লাখ টাকার আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ প্রধান অতিথি হিসেবে ১৬টি মসজিদ ও মন্দির এবং একজন অসুস্থ ব্যক্তির মধ্যে এ চেক বিতরণ করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ মসজিদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে গতকাল ক্ষুদ্র ও প্রান্তিক ১৩৫০ জন কৃষকের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। এ সময় প্রত্যেক কৃষককে ১ কেজি করে পাটের বীজ, ৫ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। এছাড়া ১৫০ জন চাষির মধ্যে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়। কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী ও উপকার
সংস্কারভোগী কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে 16 দলীয় ডক্টরস প্রিমিয়ার ক্রিকেট লিগের গতকাল 2টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় মাদার তেরেসা হাসপাতাল ক্রিকেট একাদশ 33 রানে SD হাসপাতাল ক্রিকেট একাদশকে এবং দ্বিতীয় খেলায় আনোয়ারা হাসপাতাল ক্রিকেট একাদশ 135 রানের বিশাল ব্যবধানে একতা ক্লিনিক ক্রিকেট একাদশকে পরাজিত করে। এদিকে খুলনার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে 6 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় ইভান ফুড গার্ডেন 9 উইকেটে বারাকা স্পোর্টস টিমকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।